This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুদিনের রাজ্য সফরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোম এবং মঙ্গলবার তাদের ঠাসা কর্মসূচি। সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান গণেশ। সেখানে গো ব্যাক শুনতে হয় তাকে। তারপরে নিউটাউনের হোটেলে সকাল 10টা থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে পৃথকভাবে বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। দুপুর 1:15 থেকে কমিশনের সঙ্গে বৈঠকে ছিলেন রাজ্যের সমস্ত আইজি এবং ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্তা, সব জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং কেন্দ্র এবং রাজ্যের 24টি সংস্থার নোডাল অফিসাররা। দুপুর 3:15 থেকে ফের বৈঠক করেন রাজনৈতিক দলগুলির সঙ্গে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় ফের সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য সরকার। সোমবার রাজ্য সরকারের হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। মঙ্গলবার এসআইআর সংক্রান্ত মূল মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। মঙ্গলবারই এই বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার জন্য মেনকাকে বলেছেন প্রধান বিচারপতি। তবে একই সঙ্গে প্রধান বিচারপতি এও জানান, বর্তমান পরিস্থিতিতে বিচার বিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবে আবেদন করা যায় না। ছেলেদের নাম ডিলেটেড, নিজের নাম বিবেচনাধীন। চিন্তায় ছিলেন প্রথম থেকেই। অভিযোগ, সেই আতঙ্কেই গলায় দড়িতে আত্মঘাতী হন বছর 50-এর রিনা কুণ্ডু। ঘটনা বাদুড়িয়ার পশ্চিম চণ্ডীপুরের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মায়ের নাম মা অ্যাবডিকেশনে ছিল, আর আপনারা? আমরা ডিলিটেড হয়ে গেছি। আমার নাম শুভদীপ কুণ্ডু আর আমার ভাইয়ের নাম সৌমেন কুণ্ডু। আচ্ছা, কিভাবে মারা গেল? গলায় দড়ি দিয়ে মারা গেছেন উনি। কেন? আমার মনে হয় এসআইআর এর জন্য ওনার এইটা হয়েছে। উনি টেনশন করতে করতে শেষমেশ হয়তো নিজের কন্ট্রোল রাখতে পারেনি নিজেকে। দিল্লি থেকে কলকাতা বারবার গণেশ কুমারের ব্যবহার নিয়ে সরব হল তৃণমূল। দিল্লিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছেন গণেশ কুমার। আর এবার দুর্ব্যবহারের অভিযোগ তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য। মহিলা বিদ্বেষী বিজেপি তো বটেই, এবং সেই বিদ্বেষকে আরও বেশি উগ্র আকার দিচ্ছে ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার। আমাকে বলছে ডোন্ট শাউট। আরে আমার গলার জোর আছে, আমি তো শাউট করে ওনাকে অপমান করার কিছু বলিনি। কোনো প্রসঙ্গ নয়, আমি আমার অর্ডার প্লেস করছি, আমার পয়েন্টস প্লেস করছি, তাতে উনি বলছেন ডোন্ট শাউট। তারপরে বললাম যে এই হয়েছে, আই এম নট শাউটিং। আমি আপনাদের ওপর আমরা ট্রাস্ট রাখি, কিন্তু সেই ট্রাস্টটা বাস্তবে পরিণত হচ্ছে না সত্যি, সেজন্য আমাদের বলা। তারপরে এই হচ্ছে ফিগার, ফিমেল ভোটারদের ফিগার, এটা যেটা আগে ছিল এক রকমের রেশিওর, এখন দেখা যাচ্ছে সেটা কমে গেছে। আমরা এইগুলো নিয়ে বলেছি। নাগরিকত্ব হারানোর ভয়ে আত্মহত্যার হুঁশিয়ারি দিচ্ছে গ্রামবাসীরা। এমনই ঘটেছে নদিয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায়। মোট ভোটার 1350, বাদ গিয়েছে 252 জন ভোটারের নাম। বিচারাধীন অবস্থায় ঝুলে রয়েছেন অনেকেই। সমস্ত কাজ ফেলে গ্রামের মধ্যে শুরু হয়েছে ফর্ম ফিল আপ করার ভিড়। শুনানির লাইনে দাঁড়িয়ে সব কাজ করার পরেও কেন নাম বাদ, ক্ষোভে পুষছেন সাধারণ মানুষ। হ্যাঁ ডেকেছিল। হ্যাঁ গেছিলাম, সেখানে দিয়েছিলাম আপনার ভোটার কার্ড, আধার কার্ড, পোলিও কার্ড, টোটাল ডকুমেন্টস যা ছিল টোটালটা দিয়েছি। তার সত্ত্বেও ভোটটা কাটা গেছে। উপায় এখন আমাদের ভোট করে দিতে হবে এবং ভারতীয় নাগরিকদের আমাদের দিতে হবে, না হলে 20 দিক আমরা খেয়ে জাগার মানুষ জায়গায় মরতে চাই।